ইভিনিং। আজকে আমরা শুরু করব একটা প্রশ্ন দিয়ে। ব্যবসা তুমি কার? মনে মনে ভাবছেন একদিন বাদে এই প্রশ্ন, কিন্তু বিশ্বাস করুন আমাদের মধ্যে অনেকেই এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। এর উত্তরটা যদি খুঁজে পান তাহলে ব্যবসা কিন্তু গড়গড়িয়ে চলবে। আমি জানি আপনারা প্রত্যেকে পার্সোনালি 100% পিন অ্যাচিভ করে আরও দুটো 100% পিনের লেগ অ্যাচিভ করিয়ে এখানে এসছেন কোয়ালিফাই করে, এবং তার চেয়ে অনেক আগে অনেকে আছেন, অনেক হায়ার পিনে আছেন। কিন্তু এই প্রশ্নের উত্তরটা পাওয়া খুব জরুরি। ব্যবসাটা সত্যিই কার? আর এইটা বুঝতে গেলে আসুন আমরা একটু সেই গোড়ার দিনে ফিরে যাই। গোড়ার দিন মানে মনে করুন আপনি সদ্য জয়েন করেছেন। আমরা আজকে যা বলবো সেইটা আপনার বুঝতে এবং পরপর সিনক্রোনাইজ করতে সুবিধা হবে যদি আপনি ধরে নেন যে আপনি একদম ফ্রেশ, নতুন জয়েন করেছেন। জাস্ট রিকোয়েস্ট করব সেই কান নিয়ে, একজন নতুন আইবিওর কান নিয়ে শুনুন, একজন নতুন আইবিওর মন নিয়ে ভাবুন। আমি সেটাকে দেবো প্রথমে। সবাইকেই বলবো মন দিয়ে শুনতে, বিশেষ করে লেডিদের বলবো মন দিয়ে শুনলে আজকে কিন্তু অনেক কিছু পাবেন। সো উইথ ইউর পারমিশন, ওভার টু শ্বেতা। গুড ইভিনিং। আমাদের হাতে আছে বেস্ট অফ দ্য বেস্ট অপরচুনিটি, ওয়ার্ল্ডের বেস্ট অপরচুনিটি, আর সেই সঙ্গে আছে আমাদের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট, আর আমাদের সাপোর্ট সিস্টেম আছে। তো আমাদের হাতে এতগুলো আছে যখন, আমাদের কিন্তু অনেক আগে এগিয়ে যেতে হবে। তো এই বিজনেসের দেখুন মেন হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড পিপল, এটাই হচ্ছে আমাদের র মেটেরিয়াল। এখন আমাদের যে জয়নিং হচ্ছে সেই নিয়ে তো আমরা দারুণ আনন্দিত যে এত জয়নিং হচ্ছে, এত জয়নিং হচ্ছে। কিন্তু একটু আগেই যারা বলে গেলেন তাদের কাছেও সেম জিনিসই শুনলেন, জয়নিং তো অনেক হচ্ছে, কিন্তু সবাই কি অ্যাক্টিভেটেড হচ্ছে? দারুণ মজা করে কি সবাই বিজনেসটা করছে? বোধ হয় না। মনটা না প্রথম প্রথম খুব খারাপ হয়ে যেত যে এত জয়েন করলো অথচ আমাদের সঙ্গে বিজনেসটা করছে না, কি হলো? হঠাৎ দরজা বন্ধ করে দিচ্ছে। তো একদিন আমায় সুদেশটা শিখিয়েছিল যে দেখো তুমি বিজনেস করছো, কিন্তু তাই বলে সবাইকে কি তোমার সঙ্গে বিজনেস করতেই হবে? তা মোটেই না। তুমি করে যাও, ঠিক তোমার লোকগুলোকে পেয়ে যাবে। তো সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমরা বিজনেসটা শুরু করি এবং বিজনেসটা আবার পুরো দমে করতে লাগি। তো দেখুন সত্যি কথা কি হয়, এই বিজনেসে জয়েন করার পরে কিছু কিছু কমন কোয়েশ্চেন্স আমাদের মনে উঠে আসে। তো আমাদের এতদিনের এক্সপিরিয়েন্সের পরে আমরা মানে জাস্ট কয়েকটা কোয়েশ্চেন্স বা কয়েকটা মনোভাব আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমতই হচ্ছে যে যখন কেউ বিজনেসের প্ল্যানটা শুনলো, সঙ্গে সঙ্গে কিছু না জেনে না বুঝে প্রোডাক্ট নিয়ে এই অপরচুনিটিটা নিয়ে সবাইকে শেয়ার করতে গেল। আপলাইন অনেকবার বারণ করেছিল, শুনলো না, ব্যাস খুব ক্লোজ কারোর কাছ থেকে না শুনে ফেললো। না শোনার পরে কি হলো, ওই দরজাটা বন্ধ হয়ে গেল। মনের ভেতর একটা ফিয়ার অফ রিজেকশন দেখা দিল, জন্ম নিল। তখন তারা ভাবলো সত্যি প্রোডাক্টগুলো তো খুব দামি, আমি কি বিজনেসটা করতে পারবো? তো এটা স্বাভাবিকভাবে অনেকের মনে হয় এবং অনেকেই আপলাইনের দরজাটা বন্ধ করে দেয়। দ্বিতীয়ত আমরা দেখি যে যদি কেউ ম্যারিড হয় তাদের একরকম প্রবলেম, আবার যদি কেউ সিঙ্গলভাবে করতে চায় তাদের একটা প্রবলেম। কিন্তু মানে মজাটা কি জানেন তো, এখানে প্রবলেম বলে কিছু নেই, এখানে সব কিছুরই সলিউশন পাওয়া যায়। তো আমি যারা ম্যারিড তাদের নিয়ে বলছি, কারণ তারা দুজনে মিলে করেন বলে আরোই বেশি হয়তো একটু সংঘাতের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা তাদের দেখে বলি যে তোমরা কি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে প্ল্যানটা শুনেছো? যদি না শুনে থাকো একসঙ্গে একবার বসে প্ল্যানটা শোনো, এই বিজনেস থেকে কি কি বেনিফিট পেতে পারো সেটা একবার তাকিয়ে দেখো, আর যতটা পারবে প্ল্যানটা বুঝে নেওয়ার চেষ্টা করো। দিয়ে একসঙ্গে বসে প্ল্যানটা শোনানো। দেখুন আমি একদম তাদের বলি যে একটা সাধারণ গাড়ি বুক করতে গেলে, যে কোনো গাড়ি বুক করি আমরা, তার কত খোঁজ খবর নিই।
তার দামটা কীরকম, তার কী কী এক্সট্রা বেনিফিট আছে, কত মাইলেজ দিতে পারে, আবার রিসেল করলে কত তার ভ্যালু পাওয়া যেতে পারে, সেটাও কিন্তু আমরা খোঁজ নিই। আর আমরা কি না নিজের বিজনেস করব সে ব্যাপারে খোঁজ নেব না, ভালো করে জেনে নিই আমরা যে এই বিজনেস থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি। আরেকটা কিন্তু আমরা খুব কমনলি দেখতে পাই এই মনোভাবটা, জাস্ট বিজনেসটা বলতে গেলে শুনলো হয়তো, কিন্তু সে বলল বিজনেস, বাবা সময় কোথায়, বাচ্চা ছোট, বাচ্চা স্কুলে যাচ্ছে, বাচ্চা সিনিয়র ক্লাসে পড়ছে, বাচ্চা আমার ছেলেকে আমি ডাক্তার করব, আমি ইঞ্জিনিয়ার করব, বিভিন্ন রকম কথা আমরা শুনতে পাই তো, আপনারাও পান তো? হ্যাঁ, তো মানে বিভিন্ন বাচ্চা নিয়ে যে কত রকম আমরা মানে শুনতে পাই। দেখুন, খুব স্বাভাবিক, মা হিসেবে এই সমস্ত প্রশ্ন তো মনে জাগবেই। আরেকটা কথা কি জানেন তো, আমরা যেখানে আছি তারা প্রত্যেকেই কিন্তু বিজি, যা কিছু করছি। আমি সবসময় মনে করি আমিই বিজি, তা না, আমি যে মানুষটার সঙ্গে কথা বলছি সেও কিন্তু খুবই বিজি। তো সেই জন্যে কিন্তু আমাদের কয়েকটা ব্যাপারে দেখতে হবে। প্রথমেই আমি বলবো যে সুপর্ণা আমাকে শিখিয়েছিল যেটা, দেখো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে। প্রথমেই আমাদের ছাড়তে হবে কমফোর্ট জোন, যেটা কিনা সব থেকে বোধহয় টাফেস্ট থিং। তো সেই কমফোর্ট জোনটা ছেড়ে কিন্তু আমাদের কাজের মধ্যে নামতে হবে। মানে আমরা প্রত্যেকেই যেরকম সময়ের অভাবটা ফিল করছি, কিন্তু আমরা যদি দেখি, ভালো করে দেখি, আমরা কিন্তু কাজগুলো, আমাদের যে সারাদিনে কাজগুলো করি সেগুলো অনেক এলোমেলো করে ছড়িয়ে থাকে। সেগুলোকে যদি তার প্রায়োরিটি অনুসারে ঠিক পরের পর করে নিতে পারি, সাজিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি মানে কাজের গতিও বাড়াতে পারবো। আর তার মধ্যে দেখতে পাবো অনেক স্পেস লুকিয়ে আছে, সেই স্পেসগুলোকেই আমরা টেনে বার করব এই বিজনেসটা করার জন্যে। আর একটু রিপ্ল্যানিং করতে হবে। আমার ক্ষেত্রে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যে থিংস টু ডু, মানে তার লিস্ট একটা করে সেখান থেকে আমি কিন্তু আমার টাইমটা এই বিজনেসের জন্যে মানে বার করেছিলাম। আর টাকা কোথায়, এটাও আরেকটা বিষয় নিয়ে হয়। সত্যি কথা কি জানেন তো, যখন আমি আমার কথা দিয়ে বলছি, যে যখন আমরা নিজেদের জন্যে অনেক জিনিস কিনি, বাচ্চাদের জন্যে জিনিস কিনি, তখন খুব আনন্দের সঙ্গে জিনিসগুলো কিনি। কিন্তু অনেক সময় দেখেছি যে অন্য মেয়েরাও আমার মতনই আনন্দের সঙ্গে হয়তো শপিং করতে ভালোবাসে, কিন্তু যেই না হাজব্যান্ড একটু টুলস কাউন্টারের দিকে যাচ্ছে বা টুলে ইনভেস্ট করছে, তখন সেটা তারা ঠিক মতন মানে একটু রাগ হয়ে যায়, কোথায় মনে হয় যে এটার কি দরকার ছিল। কিন্তু দেখুন, কিছু করতে গেলে আমাদের টাইম এবং মানি দুটোই তো ইনভেস্ট করতে হবে, নাহলে নতুন কিছু শিখবো কী করে। আর বাচ্চা বলছিলাম না, বাচ্চা কিন্তু আমাদের সকলের কারোর ছোট, কারোর বড়। আমি তো বলি যে আমাদের এত বিরাট টিম, যে কোথায় মানে প্রেগনেন্সির আগে থেকে আমরা সেই বাচ্চা ডিল করা, কিভাবে কি করবে না করবে, আমরা মানে শিখে গেছি সমস্ত কিছু। এত রকম মানে আমাদের লিডার্সের মধ্যে দেখেছি। আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, আমি বাচ্চাদের খুব তাড়াতাড়ি তাদের কী কী দায়িত্ব সেগুলো শিখিয়ে দিয়েছিলাম এবং তাদের কাজটা তাদের বুঝিয়ে দিয়েছিলাম। শুধু আমি বলে না, কিন্তু আমাদের টিমের সমস্ত লিডার্স, আমরা কিন্তু সবাই কিন্তু আমাদের ফ্যামিলি আর এই বিজনেসকে ব্যালেন্স করেই বিজনেসটা করছি। আর প্রত্যেকেরই বাচ্চারা ভালোভাবে গড়ে উঠছে, আর অনেকেই তো ভালোভাবে এস্টাবলিশ করে গেছে। তারই মধ্যে অনেকে ফাটাফাটি মানে অল ইন্ডিয়ার রেকর্ড ব্রেকিং মার্কস পেয়েছি। সবাই তো সেটা পায় না। আমি যদি এখন এক্সপেক্ট করি যে সকলেই সেই রকম মার্কস পাবে, সেটা তো সম্ভব না। বাট প্রত্যেকেই কিন্তু সুন্দরভাবে গড়ে উঠছে। আরেকটা প্লাস পয়েন্ট এই বিজনেসের আমি বলতে পারি, আমাদের যে মানে ব্রিট এডুকেশন সিস্টেম আছে, BWW এডুকেশন সাপোর্ট সিস্টেম আছে, সেটা তো আমাদের বিজনেসটা বিল্ড করতে শেখায় এবং আমাদের নিজেদের তৈরি করে। শুধু সেটাই তাই না, কিন্তু এর এফেক্টটা কিন্তু আমাদের হোল ফ্যামিলির ওপর পড়ে। যেরকম এই সমস্ত কথাগুলো মানে ব্রিড যা শেখায়, সেই কথাগুলোই কিন্তু আমরা বাড়িতে বলি, সেই সিডিগুলো আমরা শুনি এবং সেই প্রভাবটা তার মধ্যেই কিন্তু আমার বাচ্চারাও পজিটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়ে যায়। সেই জন্যে
এই বিজনেসটাকে শুধু প্ল্যানের মধ্যে দেখলেই চলবে না, বিজনেসটা থেকে কিন্তু আমাদের মানে আরও কত কী যে পেতে পারি সেটা বিজনেসটা না করলে সেটা আমরা কিন্তু ফিল করতে পারবো না। এবার আসুন একটু নিজেদের দিকে তাকাই, মাঝে মাঝে তো নিজেদেরও একটু সেলফ অ্যানালিসিসটা করতে হয়। তো একটা কথা সত্যি করে আমাদের ভাবার সময় এসছে, আমরা কি ঠিক মতন বিজনেসটা বুঝেছি, প্ল্যানটা আমরা কি বুঝেছি, আমাদের মধ্যে কি সেই কনফিডেন্স আছে প্রোডাক্ট বা এই অপরচুনিটিটা নিয়ে? আমরা কি বিশ্বাস করি যে আমি এই বিজনেসে সাকসেসফুল হবই হব? সেইগুলো কিন্তু আগে ক্লিয়ার করে নিতে হবে। আগে আমরা যদি নিজেদের মনের ভেতরে বিশ্বাসটা মানে আরও গাঢ় করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সাকসেস আসবেই আসবে। কারণ দেখুন, আমরা তো কথা ভুললেই চলবে না যে আমরা ভ্যালুয়েবল টাইমটা ইনভেস্ট করছি আমাদের ফিউচার সিকিউরিটির জন্যে। নতুন কাউকে জয়েন করানোর পরে আমরা যদি কিছু কিছু জিনিস দেখে নিই, প্রথমতই তার ড্রিম বা নিডটা কী আছে সেটা যদি আমরা বুঝতে পারি, সেটা বুঝে নিতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যে তাদের জন্য আমরা কি কি করে দিতে পারি। তাদের জন্য কিন্তু আমরা কিছু কিছু জিনিস সেগুলো আমাদের শেখানো হয়, যেরকম তাদের হয়ে প্ল্যান শোয়িং করে দেওয়া, তাদের যে ড্রিমটা সেটা কিন্তু ছোট ছোট করে গোল সেটিং করে দিতে হবে এবং সেটাই যখন তারা অ্যাচিভ করবে তখন কিন্তু ছোট ছোট করে ফ্যামিলির সঙ্গে কিছু একটু গিফট দেবে বা কিছু শেয়ার করবে, তাহলে কিন্তু
তার সঙ্গে আপনি শেয়ার করবেন, তারাও তো টিভি দেখেছে, তারাও তো কাগজ পড়েছে। একই কথা আদান প্রদান করে বেকার সময় নষ্ট। আর যখন দেখবেন যে কেউ কিছু শুনছে না, কারণ সবাই সব জানে, আর আপনার এমন কিছু জানা নেই যেটা সে জানে না, তখন আপনি ওই ফালতু কিছু জোকস, কিছু পিছনে লাগা, কিছু অমুক তমুক, এই সমস্ত দিয়ে, বুঝতে পারছেন? মানে কি বলবো, এই প্রথম আপনি জীবনে কিছু পেলেন বলবার মতো যেটা লোকের কাজে লাগে। এবার সেইটা আপনি যখন বলবেন, লোকে হাঁ করে শুনবে, আর যখন শুনবে আপনার বলবার সাহস, কনফিডেন্স সবই আরও বাড়বে। কেন এই বিজনেসের লিডাররা মাইক হাতে পেলে থামতে চায় না, বুঝতে পেরেছেন? লোকে শুনছে, হ্যাঁ, কাজে লাগছে। তো এইটা কিন্তু আপনাদেরও হবে, আপনারা যদি বুঝে যান কি বলছি, কি শুনছেন। কারণ সত্যি এই কনসেপ্টটা, এই বিজনেসের প্যারালাল পৃথিবীতে কিছু নেই। এটা যুগে যুগে পরীক্ষিত এবং সত্য, এর কাছাকাছি কিছু নেই। সেইটা জানলে তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজই আলাদা হবে, আপনার গলার স্বরই আলাদা হবে, লোকে হাঁ করে শুনবে। লোকে কিন্তু প্রথম প্রথম বুঝতে পারেন আপনি কি বলছেন, লোকে আপনাকে দেখে, আপনার এক্সাইটমেন্টটা দেখে, আপনার ইনভলভমেন্টটা দেখে, আপনি যা বলছেন সেটার মধ্যে আপনার কতটা বিশ্বাস সেইটা বোঝার চেষ্টা করে। যে আপনি ওপর ওপর ফাঁপা বুলি দিচ্ছেন নাকি ভেতর থেকে বলা কথা আপনি শুনলে বুঝতে পারবেন না। সে কথার আওয়াজই আলাদা, সেই লোকের মুখ চোখের হাবভাবই আলাদা, সেইগুলোই লোককে নাড়া দেয়, সেইগুলোই লোকে আকৃষ্ট হয় প্রথমে, তারপরে বোঝার চেষ্টা করে। আপনি আমায় বলুন তো, আমরা যখন প্ল্যান দেখাই, আপনারা যখন প্ল্যান দেখান, ওই পুরো অঙ্কের ব্যাপারটা কটা লোক বোঝে, কিন্তু সে আপনাকে দেখে, এই এত অঙ্ক এই লোকটা মুখস্থ করেছে। আমি কাউকে ব্যবসাটা অফার করতে পারবো না, কারণ আমার মনে হয় এটা ফেভার নেওয়া, আমি ফেভার নিতে পারবো না, আর পুশ করতে পারবো না। আচ্ছা, আপনি কাউকে একটা জীবন পাল্টানোর, ইনকাম বাড়ানোর রাস্তা দেখাচ্ছেন, আপনি রিসিভিং এন্ডে না গিভিং এন্ডে? রিসিভিং এন্ডে থাকলে লজ্জা হলেও হতে পারে, আপনি তো দিচ্ছেন। চাকরি চাইতে গেলে লজ্জা হয়, চাকরি দেওয়ার সময় কি লজ্জা হয়? খামোখা আপনি ওটা ভাবছেন কেন যে আপনি ফেভার চাইছেন? আপনি ফেভার করছেন। এইটা যখন আপনার ভেতরে ঢুকে যাবে না, মানে কিছু কথা আপনি বলতে পারবেন না, শুনে যা সাত জন্মে শুনিস নি এরকম জিনিস শোনাচ্ছি, শোন বসে, এটা তো বলতে পারবেন না, কিন্তু আপনার মনোভাব যেন সেরকম হয়। কিন্তু ধৈর্য রেখে, সৌজন্য বজায় রেখে, আমরা সভ্য সমাজে বাস করি, অনেক কথা বুঝতে পারবেন, বলতে পারবেন না, যাই হোক, সেগুলোকে বজায় রেখে করতে হবে। একটা কোড অফ কন্ডাক্ট আছে তো। আর একটা কথা, আপনি ভালো জিনিস অফার করছেন, কিন্তু লোকে ভাববে এর ধান্দা আছে। মানুষের মনটাই এমন হয়ে গেছে, আপনার কিছু করার নেই। ওই জন্য অফার করারও একটা স্কিল আছে, সেইটা আপলাইনের কাছে শিখে নিন। সেইটা বিভিন্ন সিডিটিডি শুনে ফাংশনে এসে শিখে নিন, যে অফার করার মধ্যেও যাতে তার মনে না হয় এ আমায় ফাঁসাচ্ছে, এ আমায় কোনো কিছুর মধ্যে জড়াতে চাইছে, আমার কাজ হচ্ছে একমাত্র পবিত্র কর্তব্য কী করে কেটে পড়া যায়, এটা যেন সে না ভাবে। ওই জন্য এটার একটা স্কিল আছে, সেই স্কিল নিয়ে যদি আপনি বলেন, লোকে শুনবে। এবং এখানে পশ্চারের একটা গুরু দায়িত্ব আছে, একটা দারুণ রোল প্লে করে, এবং সেটা আপনাকে শিখে নিতে হবে। মিটিংয়ে আসতে পারবো না, কারণ প্রথমত আমার সময় নেই। দেখুন, ফ্রি সময় কারোরই থাকে না, ভগবান সবাইকে 24 ঘন্টা করে দিয়েছেন, কিছু না কিছু দিয়ে সেটা সে ভরিয়ে দিয়েছে। যদি ভরাবার কিছু না থাকে, ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে ভরিয়ে দেয়, বুঝতে পেরেছেন? আর যার কোনো কিছু করার নেই, একটা বাংলায় কথা আছে না, নেই কাজ তো খই ভাজ, তখন কাজ নেই তো কী করে, সে খই ভাজতে আরম্ভ করে দেয়। হ্যাঁ, যার কোনো কাজ নেই সে খই ভাজছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু যে এদিকে মুখে বলছে আমার না অনেক টাকার দরকার, আমার না অনেক বড় বড় স্বপ্ন আছে, আমার না এটা করতে হবে সেটা করতে হবে, জীবনে এটা পাওয়া হলো না সেটা পাওয়া হলো না, অথচ আপনি দেখছেন সে ঘন্টার পর ঘন্টা কাগজ পড়ে, বা টিভি দেখে, বা সোশ্যাল মিডিয়াতে চ্যাট করছে, আড্ডা মারছে। তার মানে কী করছে বলুন তো? আপনার কাছে স্বীকার করছে না, কিন্তু অ্যাকচুয়ালি সে খই ভাজছে। তার যতক্ষণ না এই খই ভাজা বন্ধ হয়, ততক্ষণ তাকে বিজনেস বলে লাভ নেই। যখন সে বুঝতে পারবে যে অনেকটা সময়ই আমি বেকার নষ্ট করছি, কিছু কাজের কাজ করা উচিত, এই মাইন্ডসেটে এলে, তখন এই মাইন্ডসেটে আপনি তাকে আনতে পারবেন না। কারণ যত আপনি তাকে আনার চেষ্টা করবেন, তত সে মনে হবে এত টানছে কেন, এত টানামানি করছে কেন,
আমার প্রয়োজন হলো তো আমিই করতাম, মনে হচ্ছে ওর গরজটা বেশি। আপনি কখনো এই সীমারেখাটা অতিক্রম করবেন না। আপনার হাবে ভাবে কথায় যেন কখনো প্রকাশ না পায়। দেখুন, আপনি তার উপকার করছেন, কিন্তু আপনি যদি তাকে গুঁজে দিয়ে জোর করে করতে যান, সঙ্গে সঙ্গে সে ভাববে যে তাহলে লাভটা ওর বেশি হবে, গরজটা ওর, নইলে এত এত চাপাচাপি করছে কেন। ওই লাইনটা ক্রস করা চলবে না। তো এইগুলো সব শেখার আছে। অনেক সময় আমরা কিন্তু সঠিক প্ল্যান দেখাই, দারুণ বলছি, কোথাও কোনো খুঁত নেই, কিন্তু ভঙ্গিটা খারাপ, ভঙ্গিটা ভুল, ওই জন্যে কাজ করছে না, ক্লিক করছে না। নেট থেকে সব জেনে নেবো, আমায় অত বোঝাবার কিছু নেই, নেট থেকে সব জেনে নেব। আচ্ছা, তাই যদি হতো, আমেরিকাতে আজ থেকে অনেক বছর আগে এইসব নেট টেট চালু হয়ে গেছে, সবাই নেটেই জেনে নিতে পারতো। আজও কেন মিটিংয়েতে হাজারে হাজারে কাতারে কাতারে লোক আসে আমেরিকাতে? তার মানে নেটে সব পাওয়া যায় না। কি পাওয়া যায় না? একজন সাকসেসফুল মানুষের তৃপ্তি, তার এক্সাইটমেন্ট, এই ধরনের মিটিংয়ের অ্যাম্বিয়েন্স আপনি নেটে পাবেন। স্বপ্ন পূরণ করার আনন্দ, জীবনের সমস্ত দুশ্চিন্তাগুলো সরে যাওয়ার তৃপ্তির যে ভাবটা মুখে, আপনি নেটে পাবেন। এইখানে যারা বসে আছেন, যারা সাকসেসফুল, যারা হয়তো লাখপতি, এমনকি কোটিপতি, তাদের কাছে গিয়ে স্ট্রেট হ্যান্ডশেক করার, তাদের সঙ্গে ছবি তোলার, তাদের কাছ থেকে দু একটা কিছু জেনে নেওয়ার সুযোগ নেটে পাবেন। ব্যাপারটা হচ্ছে, নেটে কিছু ইনফরমেশন পাওয়া যায় ঠিকই, আপনি ফেসবুকে গিয়ে কিছু পুরনো বন্ধুকে খুঁজে পেতে পারেন, কিছু নামটাম জোগাড় করতে পারেন, কিন্তু অতিরিক্ত নেটে যাওয়ার অভ্যেসটাই, আমি বলছি আপনাকে কীরকম হয়েছে ব্যাপারটা। মা বলেছেন যে দেখ, পালং শাক খা, শরীরের পক্ষে ভালো, গুড এফেক্ট অফ পালং শাক, চট করে গুগলে চলে গেল, মায়ের সামনেই হেলথ এফেক্টস অফ পালং শাক। মাকে বললে, না মা, বুঝতে পারছেন, একটা অবিশ্বাসের বাতাবরণ কাজ করছে, যে যা বলছে ও যাচাই করে নিচ্ছে, সঙ্গে সঙ্গে তার সামনেই যাচাই করছে। এই পালং শাক বংশ পরম্পরায় তোমার ফ্যামিলি খেয়েছে, সবাই খেয়েছে, পাড়ার লোক খেয়েছে, সব বাঙালি খেয়েছে, ভারতবর্ষ খেয়েছে, তুমি আজকে হঠাৎ গুগলেতে কি পাবে? মেনে নাও, কোথাও একটা তোমায় অবিশ্বাস থেকে বিশ্বাসে সুইচ করতেই হবে। সব কিছু জেনে নেব, সব কিছু আমার হাতে গুগল আছে, গুগল তোমায় ইনফরমেশন দেবে। ডোন্ট মেক গুগল ইয়োর মেন্টর। গুগল তোমায় মেন্টরশিপ দিতে পারবে না। তোমার কিসে ভালো, তোমার কিসে মন্দ, সেটা তোমার মা জানেন, বাবা জানেন, গুগল জানে না। বাবার নাম কি? গুগল কুমার দত্ত। ওটা হবে না, ওটা হবে না। আবার আপনি নেটে যাচ্ছেন খবর জোগাড় করতে, সেখানে অনেক নেগেটিভ জিনিসও থাকে। তো আপনি যখন বিচার করতে বসবেন, যত পজিটিভ তত নেগেটিভ, আপনি তো কনফিউজড হয়ে যাবেন। কী করে আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা ভালো, কোনটা করা উচিত না উচিত? তার চেয়ে যে আপনাকে ভালোবাসে, যে আপনার বিশ্বাসের লোক, যে এক্সপিরিয়েন্স, তার মুখের ব্যাপারটা আরও অনেক বিশ্বাসযোগ্য নয় দেন গুগল? গুগল ভালো, কিন্তু মাঝে মাঝে যে বেশি যায় নেটে, সে যায় ঘেঁটে। অনেকে আবার শিখতে চান না, এক একজনের এক এক বিউটি থাকে, তো ইনি আবার শিখতে চান না। হয় টিচেবিলিটির অভাব, নয় ধৈর্যের অভাব। আপনার কোনটা? না, মানে বলতে চাইছি যে এইসব প্রবলেম আপনার নেই তো। দুটোর কারণ আবার দুরকম। টিচেবিলিটির অভাব হয় অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে, আমি সব জানি। এখনও জয়েনই করলে না, বিজনেসটা বিল্ড করলে না, কিচ্ছু করলে না, সব জানি। সব জানতা হতে গেলে সব জানতে হয়। সব না জেনে কি করে সব জানতা হওয়া যায়? এটা বুঝি না। যেটা আমি জানি না, সেটা আত্মবিশ্বাস এত কি করে আসে, কোত্থেকে আসে? লোকে ভেবে না আমি নিজেই পারবো, শেখার কিছু নেই। কিন্তু ব্যাপারটা রিস্কি। শুধু রিস্কি নয়, একটু বোকা বোকাও বটে। আর ধৈর্যের অভাব সম্বন্ধে একটা কথাই বলতে হয় যে বাড়ির ছাদ ঢালাই করে যতদিন অপেক্ষা করতে হয় করতে হবে। আপনার যদি ধৈর্যের অভাব হয়, আপনি যদি বাড়ির ছাদ ঢালাই করার দুদিনের মধ্যে তার উপর আবার 10 তলা তুলে ফেলেন, যে কোনো দিন ভেঙে পড়বে। সব কিছুর একটা সায়েন্স আছে, একটা নিয়ম আছে। আমার ধৈর্য নেই, কাজে আমি তাড়াতাড়ি করে ফেলবো, তাড়াতাড়ি হবে না। আর একটা জিনিস, আপলাইন আপনাকে জয়েন করিয়েছে, আপলাইন আপনাকে অন জব ট্রেনিং দেবে। অন জব ট্রেনিং হচ্ছে বেস্ট টাইপ অফ ট্রেনিং।
মানে আপনার সঙ্গে হাত ধরে কাজ করতে করতে আপনাকে শিখিয়ে দেওয়া কী করে হাত ছেড়ে দিলেও আপনি কাজটা করতে পারেন। এটা হচ্ছে অন জব ট্রেনিং। কিন্তু তাই বলে সে সারা জীবন আপনাকে ওটা করে দেবে না, একটা নির্দিষ্ট সময় অবধি তিনি করে দেবেন। তারপরে উনি এক্সপেক্ট করবেন যে সময়টা এবং এটা আপনার সঙ্গে তিনি দিয়েছেন, আপনি তার উপযুক্ত মর্যাদা দেবেন, শিখে নেবেন এবং নিজে থেকে করবেন। এটা তিনি আশা করতেই পারেন। কিন্তু একজন ভেবে নেন যে এই এক আপলাইন পেয়েছি, মানে আপলাইন বেশি নরম হলে যা হয় আর কি, আমার সারা জীবন করে ও আপলাইন তুমি প্ল্যান শুনে দাও, ও আপলাইন তুমি ফলো আপ করে দাও, ও আপলাইন তুমি আমার প্রোডাক্ট তুলে দাও, ও আপলাইন তুমি আমার বাড়িতে এসে পৌঁছে দিয়ে, ও আপলাইন আমি এমার্সে দিতে পারছি না, পরে 3টে ইনস্টলমেন্টে টাকা দেবো, সব আপলাইনের ওপর দিয়ে। আর বলিহারি আপলাইন কিছু থাকে, তারা আবার সেগুলো মেনেও নেয়। বুঝতে পারছেন? দেখুন, আমার বাবা আমার জন্ম দিয়েছেন, আমাকে ছোটোবেলা থেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন, আমাকে রোগ ভোগের হাত থেকে বাঁচিয়েছেন, আমাকে স্কুলে যাতে খারাপ ছেলেদের সঙ্গ পড়ে বকে না যাই সেদিক থেকে রক্ষা করেছেন, করে আমায় লেখাপড়া এটে করে একদম চাকরির দোরগোড়ায় পৌঁছে দিয়ে চাকরিটাও পাইয়ে দিয়েছেন, আমার বিয়ে দিয়েছেন, দিয়ে আমার তারপর সন্তান হয়েছে। এবার আমি কি আশা করব আমার বাবা আমায় যা যা করেছেন এবার একেও তাই করবেন? আমার সন্তানকে মানুষ করার বড় করার দায়িত্ব আমার না আমার বাবার, এইটা আমায় বুঝতে হবে। আমি সেগুলো লক্ষ্য করেছি, আমি কি সেগুলো শিখে নিয়েছি, সেগুলো কি আমি আমার সন্তানের প্রতি অ্যাপ্লাই করতে পারি? যদি না করে থাকি তাহলে ওই দাদুকেই এসে নাতিকে মানুষ করতে হবে। আর 80 বছর বয়সে দাদু হওয়া যায়, বাবা তো আর হওয়া যায় না, তাই তার কিছু প্রবলেমও হয়ে যেতে পারে। এই ব্যবসাটা আমার, এই বোধটা যদি না আসে, এই বোধের সঙ্গে একটা রেসপন্সিবিলিটি আসে, তখনই কিন্তু সব জিনিস ঠিকঠাক ঘটে। আপনি যদি ব্যবসাকে না দেন এটাকে বিল্ড করা, এবং ব্যবসা যা আপনার কাছ থেকে চায় এটাকে গড়ে তোলার জন্যে, সেটা যদি আপনি না দেন তাহলে এই ব্যবসাও আপনার চাহিদা মেটাবে কেন? সিম্পল লজিক। আর আপলাইন চিরকাল করে দেবে, এটা একটা আবদার, মানে অন্যায় আবদার, আহ্লাদেপনাও বলতে পারেন। রাতারাতি কিছুই হয় না। দেখুন, কনস্ট্যান্ট ভ্যালু এডিশন যদি না হয়, আপনি যদি আপনার নলেজ বলুন, এক্সপিরিয়েন্স বলুন, আপনার স্কিল বলুন, আপনার কাজ করার পদ্ধতি, আপনার কনসেপ্ট, আপনার মাইন্ডসেট, আপনার কাজ করার অ্যাঙ্গেল, এই সমস্তগুলোতে কিছু না কিছু পরিবর্তন, কিছু না কিছু ডেভেলপমেন্ট না করেন, এগুলোরই এন্ড রেজাল্ট তো আপনার ইনকাম। তাহলে আপনার ইনকামটা বাড়বে কী করে? আপনি কি চেঞ্জ করছেন? অ্যাক্টিভ থাকতে হয়। দেখুন, এক সন্ন্যাসীর কাছে, তিনি প্রায় ঈশ্বরতুল্য, স্বনামধন্য একজন সন্ন্যাসী, তার কাছে যে আসে সেই পার হয়ে যায়, তার শিষ্যরা সমস্ত উদ্ধার পেয়ে যায়। কারণ সেই শিষ্যরা এসে প্রোঅ্যাক্টিভলি জানতে চায় গুরুদেব উদ্ধারের উপায় কী, গুরুদেব তাদের বলেন, তারা উদ্ধার হয়। কিন্তু সেই সন্ন্যাসী সেই গুরুর হাতে নিম কাঠের কমণ্ডলু, সেটা কিন্তু আগাগোড়া যেমন তেতো তেমন তেতোই রয়ে গেল, সে আর মিষ্টি হলো না। কারণ সে কার হাতে রয়েছে, এর কাছে কি চাইতে হয় তার কোনো বোধই নেই। অনেক সময় খুব বড় মাপের মানুষকে খুব কাছে থেকে দেখলে আমরা তার মূল্য বুঝতে পারি না। দূরের মানুষ চেনে, কারণ সে পায় না তো রোজ, সেই অভাববোধ থেকে সে চেনে একে। কিন্তু যে কাছের লোক, সে তো ঠিক আছে, দৈনিক পাচ্ছি। আপনি যার আন্ডারে জয়েন করেছেন, আপনার জীবনে তার মূল্যটা রিয়েলাইজ করুন। তার কাছ থেকে যা নেওয়ার, যা চাওয়ার, তিনি যা বলছেন ডাইরেক্টলি নিন, নট থ্রু গুগল। ডাইরেক্টলি তার কাছ থেকে নিন, তার সঙ্গে এমন একটা রিলেশন স্থাপন করুন, এমন একটা বিশ্বাস, এমন একটা মিউচুয়াল ট্রাস্ট, যে তিনি বলা মাত্র আপনি শুনবেন এবং করবেন। তাতে সাকসেস অনেক তাড়াতাড়ি আসে। আর আপনি কি চেক করবেন বলুন তো? গাড়ির চাকা তৈরি হয়েছে, গাড়িতে লাগানো আছে, গাড়ি গড়গড় করে চলছে, আবার কি চাকা আবিষ্কার করবেন আপনি? ও হয়ে গেছে, ওটা প্রমাণ হয়ে গেছে, এই বিজনেসটা কাজ করে, টাইম টেস্টেড। অর্থ, নাম, যশ, শান্তি, সিকিউরিটি সব পাবেন, যবে ডিজার্ভ করবেন তবে। চাইলেই পাওয়া যায় না, আপনাকে লড়ে খেটে ওই জায়গায় পৌঁছতে হবে যখন সেটা আপনি আপনার কাছে চলে আসবে, আপনি যেদিন উপযুক্ত হবেন। এটাই হচ্ছে চেঞ্জ। এই চেঞ্জটাই আমাদের আনতে হবে। যতটুকু চেঞ্জ করব, যতটুকু নিজেকে উপযুক্ত করব, যেটুকুর জন্যে সেটুকু পাবো। আবার এখানে যে কাজগুলো করতে হয়,
করতে হবে। এক একটা প্রফেশনে এক এক রকমের সেট অফ কাজকর্ম আছে। আপনি ক্রিকেট মাঠে যান, সেখানে একরকম কিছু করতে হয়, ফুটবলে যান একরকম কিছু করতে হয়, সাঁতারে যান অন্যরকম কিছু করতে হয়। সেগুলো করতে আমায় রাজি হতে হবে। এগুলো তো আমি আগে কখনো করিনি, হতেই পারে। আপনি বিয়ে করার আগে কবার বিয়ে করেছিলেন? প্রথম চাকরিতে ঢোকার আগে কবার চাকরি করেছিলেন? সুইমিং পুলে নামার আগে সাঁতারু হয়ে গিয়েছিলেন? প্রত্যেকটি কাজই আমরা কখনো না কখনো প্রথমবারের জন্য শুরু করি, এবং তখন আমাদের মনের মধ্যে অনেক কিছু দ্বিধাদ্বন্দ্ব আসে। ওটা হচ্ছে আমি যা কিছুতে অভ্যস্ত তার থেকে একটা পরিবর্তন, তো ওইটা আমাদের মন কমফর্ট জোন কাকে বলে? উই ফিল কমফর্টেবল ইন স্টেটাস কো। সব যদি একই রকম থাকে, যেমন ছিল ছোটবেলা থেকে তেমনই যদি থাকে, আমি খুব শান্তিতে, খুব আরামে থাকি। এনি চেঞ্জ, বুঝতে পারছেন? বাজারে শিঙি মাগুর কিনেছেন কখনো? এরকম একটা কানা উঁচু গোল একটা এর মধ্যে থাকে, হালকা জলের মধ্যে দেয়া থাকে। যখন কোনো খদ্দের আসে একটা দুটোকে তোলে, তখনই একটা ডিস্টারবেন্স হয়। দেখবেন সব শিঙি মাগুরগুলো চুপচাপ রয়েছে, দেখে মনে হবে সব মরে গেছে। আর যখনই একটা দুটো তোলে তখনই ঝটাপটিটা আরম্ভ হয়। আর ঝটাপটি যখন শুরু হয় তখন মানে ওকে কাঁটা, তো কাঁটা মারছে, ওকে কাঁটা মারছে। আর ওদের মধ্যে তখন একটা থিওরি কাজ করে, মেরেছো কি মেরেছি, তুমি মারলে আমিও মারবো, ওরকম চলতে দেয় খানিক্ষণ। তারপর যেই বোঝে যে আমাকেও খেতে হবে, তখন একটা শান্তিপূর্ণ সহাবস্থান। আবার খানিক্ষণ বাদে দেখবেন আর চোখে এদিক ওদিক দেখে সব চুপচাপ। তো আমরা ওরকম থাকতেই ভালোবাসি। এনি চেঞ্জ মানে কেউ আমায় কাঁটা মারছে। কিন্তু ওইভাবে যদি আমি থাকি, আমার লাইফ হবে প্রত্যেকটি দিন আগের দিনের সেম অনুকরণ, সেম রিপিটিশন। কোনো দিন চেঞ্জ আসবে না, কোনো দিন এর থেকে ডেভেলপমেন্ট হবে না। আমায় কিন্তু একটু কষ্ট স্বীকার করে নিজেকে চেঞ্জ করতে হবে, শিখতে হবে। যে কাজগুলো আগে করিনি আমায় করতে হবে। আর একটা বিখ্যাত এডুকেশন সিস্টেম আছে, এটাই সাপোর্ট দিচ্ছে, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম। হাত ধরে কাজ শেখানোর মতো একটা আপলাইন রয়েছে, পুরো একটা লাইন অফ স্পন্সরশিপ রয়েছে, এইরকম অসাধারণ অ্যাসোসিয়েশন রয়েছে। আমি তো এখন বলতে পারবো না যে আমার ওপর আমার ডাইরেক্ট আপলাইন এলওএসএতে যে কজন লিডার আছে তাদের প্রভাব বেশি, না ক্রসলাইনের যারা সমস্ত লিডার্স রয়েছে তাদের প্রভাব বেশি। আমি সকলের দ্বারাই প্রভাবিত। ইনফ্যাক্ট কিছুদিন বাদে আপনি যখন স্টেজ থেকে কথা বলবেন, কোনো কথাটাই আপনার কথা নয়। আপনি নিজে বলতেও পারবেন না যে কোনটা কোন বই থেকে পেয়েছেন, কোনটা কোন সিডি থেকে শুনেছেন, কার কাছ থেকে। সবার কথা সবার মধ্যে। যেমন আমি দেখেছি এই মানে একটা উইশ পাঠালাম, বিজয়ার একটা উইশ পাঠালাম, হয়তো 2 লাইন ছোট্ট একটা কবিতা লিখে, মা বিকেল নাগাদ দেখি সেইটাই আমার কাছে ঘুরে এসছে, আরেকজন আমায় উইশ করছে। কাজে কোনটা কোথা দিয়ে যায়, কোথায় যায়, কার কাছে যায়, কিচ্ছু বলার উপায় নেই। কিন্তু আপনি যদি এই অ্যাসোসিয়েশনের মধ্যে থাকেন, আপনি সমস্তগুলোর বেনিফিট পাবেন। আপনারটাও লোকে পাবে, লোকেরটাও আপনি পাবেন। কিন্তু এর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি ঠান্ডা মেরে যাবেন। ব্রিট সিস্টেম, এই অ্যাসোসিয়েশন, আপলাইন সবাইয়ের সাহায্য নিয়ে আপনাকে বিজনেসটা বিল্ড করতে হবে। এই বিজনেসে যারা বিল্ড করেনি, যারা এর বাইরে রয়েছে, বড় বড় কথা বলে, তাদের সাহায্য কোনো কাজে লাগবে না আপনার। এদের পাল্লায় পড়বেন না। অনেকেই বড় বড় কথা বলবে, সব জানি। আমি এই ব্যবসাটা, তুই তো একবার করছিস, আমি 3বার করেছি, 3বার ছেড়েছি, আমার 3 গুণ অভিজ্ঞতা। আরেকটা কথা, ঈশ্বর কাউকে ডাইরেক্টলি সাফল্য দেন না। ঈশ্বর আপনার সামনে একটা অপরচুনিটি এনে হাজির করবেন। এবার সেই আপনার সামনে অপশান থাকবে, আপনি ওই অপরচুনিটিটা কাজে লাগিয়ে সাকসেসফুল হতে পারেন, অথবা অপরচুনিটিটাকে না দেখে উপেক্ষা করতে পারেন। অপরচুনিটি কিন্তু আপনার দরজায় 2বার কড়া নাড়বে না। আমাদের যারা এখানে সাকসেসফুল তারা অনেকেই বলেন যে আমাকে যিনি প্ল্যান দেখিয়েছিলেন, আমি যদি জয়েন না করতাম, তারপর থেকে আজ অবধি আর দ্বিতীয় লোক প্ল্যান দেখাননি আমায়, তাহলে কি হতো সেই ভেবে আমার আতঙ্ক হয়। যে ভাগ্যিস ওই প্রথমবারে চোখ কান খোলা রেখেছিলেন ভগবান, তাই জয়েন করেছি, নইলে আমার কি হাল হতো, স্পন্সর খুঁজে খুঁজে বেড়াতে হতো। তো তেমনি হয়তো এরকম যারা আজকে এখানে নেই, যারা বিজনেসেই নেই,
তাদের কাউকে কেউ কোনোদিন বলেছিল, মানে ভগবান তার মাধ্যমে অপরচুনিটিটা তার সামনে এনে হাজির করেছিলেন, সে চিনতে পারেনি, বুঝতে পারেনি, জয়েন করেনি। আর এমনই কপাল, তারপর দ্বিতীয়বার আর কেউ অফারও করেনি। তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা যেতে পারে। আবার এক একজন আছে, ভগবান একটা সিঁড়ি পাঠিয়ে দিয়েছেন, উঠে আয়, তোর স্বপ্ন দোতলায় যাবার। সে সিঁড়ি দিয়ে উঠছে না, সিঁড়ির পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে, ব্যাকগ্রাউন্ডে সিঁড়িটাকে সেলফি তুলছে। এই এক হয়েছে, আমি আর চিনতে পারি না। সব কটা মুখ হয়, ফজলি আম নয় কি, এই চোখটা বড় মুখ। ভগবান একটা যত্ন করে গড়েছেন একটা প্রপোর্শন নিয়ে, তা তো হবেই। আমি কাউকে সামনে থেকে দেখে অভ্যস্ত। 35.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ ইস্টার্ন কোণ দিয়ে তো এরমভাবে দেখিনি কোনো দিন, তাকে চিনতেই পারি না, চিনতেই পারি না। আর কি, আমায় দেখ, এদিক থেকে দেখেছিস কোনো দিন? এটা দেখেছিস, ওইটা দেখেছিস? আমার টাক দেখ, আমার এই দেখ। আমরা যখন শুরু করি, আপনারা যখন শুরু করছেন, তখন ডেফিনেটলি আপনার একটা মেইন প্রফেশন আছে, আপনি এই বিজনেসটায় জয়েন করেছেন, আর এই বিজনেসটাকে আস্তে আস্তে আপনি আপনার রেগুলার 24 ঘন্টার শিডিউলের মধ্যে একটু একটু করে ঢোকাবার চেষ্টা করছেন। আপনি এই বিজনেসটার জন্য একটু স্পেস ক্রিয়েট করছেন। এখন যদি আপনাকে কেউ বলে আপনি, আপনার পরিচয় কি, আপনি বলবেন যে আমি চাকরি করি। প্রথম প্রথম বলবেনই না হয়তো যে একটা কিছু শুরু করেছেন, কিছুদিন বাদে হয়তো বলবেন যে আমি চাকরি করি, পার্ট টাইমে একটা বিজনেসও চেষ্টা করছি। কিন্তু একটা সময় আসবে যখন আপনি বুঝতে পেরে গেছেন যে আপনি ইউ আর টোটালি সোল্ড আউট, এই বিজনেসটার পোটেনশিয়াল আপনি বুঝে গেছেন, আর ওই চাকরিরও ভবিষ্যৎ কি সেটাও আপনি বুঝে গেছেন হাড়ে হাড়ে। তখন থেকে আপনি কি আর নিজেকে এমপ্লয়ি বলে রিলেট করেন, না ব্যবসাদার একজন বিজনেসম্যান হিসেবে রিলেট করেন? আমরা অনেকেই কিন্তু শেষ অবধি পুরোপুরি মুখে বললেও ভেতরে ভেতরে মানতে পারি না যে আমি এখন কিন্তু একজন পাক্কা বিজনেসম্যান। আপনি যদি সেটা মানতে আপনার অসুবিধে হয়, তাহলে আপনার গ্রো করতেও অসুবিধে হবে। আপনি যদি নিজেকে বিজনেসম্যান বলে আইডেন্টিফাই করতে পারেন, তবেই ইউ উইল ট্রাই টু বিহেভ লাইক এ বিজনেসম্যান। যেমন আমি কয়েকটা বলি, কোনো সাকসেসফুল বিজনেসম্যান বা যে সাকসেসফুল হতে চায় এরকম বিজনেসম্যান পুজোর সময় দোকান বন্ধ রাখে, নাকি তাকে দোকান খোলার কথা মনে করিয়ে দিতে হয়? যাবতীয় বিজনেস পুজোর সময় বাড়ে কি না? কোনো অ্যাসপায়ারিং বিজনেসম্যান, অ্যাসপায়ারিং টু বি ইগল, দেন প্ল্যাটিনাম, দেন দিস দ্যাট ডায়মন্ড এভরিথিং, পুজোর সময় পিক সিজন, তখন ছুটি নিয়ে পন্ডিচেরি বেড়াতে চলে গেছে, পেলিং চলে গেছে। এরম দেখেছেন? কোনো বিজনেসম্যানকে মার্কেটে আপনি পয়সা দিলেও যাবে? আপনি যদি ফ্রি টিকিট ধরিয়ে দেন, হোটেল বুক করে দেন, যাবে সে? কারণ সে জানে বিজনেস করাটাই আমার ধর্ম, কারণ আমি বিজনেসম্যান। বিশেষ করে এই পিক সিজন, বিজনেসের পিক সিজনে আমি কিন্তু ট্যুরিস্ট নই, আমি এখন ভ্যাকেশনে যেতে পারি না। সারা বছরের বিজনেসের, আপনি জানেন এক একজন বিজনেসম্যান সারা বছরের 30-40% এই পুজোর সময় তুলে নেয়, ইফ নট মোর। আর সেই সময় আমরা কি ভাবি, অনেকেই ভাবি, সবাই নয়, এই মাসটায় তো বিজনেস হবে না, সবাই তো ডিফোকাসড, সবাই তো এখন মেতে আছে, কাউকে বললে প্ল্যান দেখালে শুনবে না, কেউ প্রোডাক্ট নেবে না। আপনার মার্কেটে স্কিন অ্যান্ড বিউটি, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট এখন সেল হচ্ছে না পুজোর সময়? তাদের নর্মাল মাসে সেলের 10 গুণ বেশি, 20 গুণ বেশি সেল হচ্ছে। আর আপনার কাছে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার ক্যাটেগরিতে, স্কিন অ্যান্ড বিউটি ক্যাটেগরিতে ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট আপনার হাতে, আপনারটা কেন সেল হবে না? ওরা ফাটিয়ে সেল করছে, কারণ আপনি হার স্বীকার করে নিয়েছেন ময়দানে নামার আগেই, কারণ আপনি ডিফোকাসড, কারণ আপনি নিজেকে এখনও বিজনেসম্যান বলে চিনতেই পারেননি। আপনি ভাবছেন আমি তো চাকরি করি, আমার তো এটা পার্ট টাইম বিজনেস, পুজোর মাসটা হয় না আমি জানি, লোকজন একটু, আরে লোকের হাতে পয়সা, বোনাস, লোকের মনে ফুর্তি, লোকের একটা কেনবার ইচ্ছে, এখানে সব জায়গায় কেনাকাটা হচ্ছে, লোকে পার্লারে যাচ্ছে, এতে যাচ্ছে, অকারণে খরচা করছে, সেখানে আপনি নিজে ঢোকাতে পারছেন না।
কেন পাচ্ছেন না? সবাই তাদের পয়সার শেয়ার পাচ্ছে, আপনি নিচ্ছেন না কেন? আপনি হেরে বসে আছেন। একজন বিজনেসম্যান যদি বিজনেস করতে হেরে হেরে বসে থাকে, তার বিজনেস কি করে বাড়বে? বুঝতে পারছেন? আপনি ভেবে দেখুন এটার মূল কারণ, বিকজ ইউ ডোন্ট আইডেন্টিফাই ইয়োর সেলফ অ্যাজ এ বিজনেসম্যান। You still identify yourself as a চাকুরে, as an engineer, as a doctor, as whatever, যেটা আপনার প্রাইমারি প্রফেশন। হয়তো এখন নেই, আপনি ছেড়ে দিয়েছেন, ছিল কোনো কালে, তবুও এখন আপনি মনে প্রাণে বিজনেসম্যান। কোনো বিজনেসম্যান ব্যবসায় ইনভেস্ট করার ব্যাপারে গাঁই করে? যে করে তার ব্যবসাও কুঁই করে। প্রত্যেকে জানে এই সময় বিজনেসে ইনভেস্ট করতে। ইনভেস্ট না করলে বিজনেস বাড়বে না, টার্নওভার বাড়বে না, প্রফিট বাড়বে না, আমি আমার স্বপ্নের দিকে এগোতে পারবো না। জানবেন, এটা একদম মোক্ষম সত্যি কথা, আমাদের প্রত্যেকের ভেতরে একটা সুইচ আছে যেটা অফ হয়ে আছে। সেইটা অন হলে আমাদের আর রোখা যাবে না। আর সেই সুইচটা যে কোথায় আমি নিজেও জানি না, কেউ জানে না, আমিও জানি না। কিন্তু কোনো একটা কথা, কোনো একটা কনসেপ্ট, কারুর একটা একটু কোনো এক্সাম্পল, কোনো মিটিংয়ে কোনো স্পিকারের কাছ থেকে শুনলে আপনার ওই সুইচটা অন হয়ে যেতে পারে। আর অন হয়ে গেল, আপনার সামনের সমস্ত বাধা কেটে যাবে। আপনি আর কোনো চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ বলেই মনে করবেন না, আপনি একদম ফুল স্পিডে। কান্তি বারবার এই কথাটা বলে, লতা বারবার এই কথাটা বলে, যেহেতু আপনি জানেন না কোন মিটিংয়ে সেটা ঘটবে, কোনো মিটিং মিস করা আপনার পক্ষে বিরাট লস। হয়তো ওই মিটিংটাতে এমন কোনো কথা হয়ে গেছে যেটা আর কারুর সুইচ অন করতে পারেনি, আপনি থাকলে আপনার করে দিত, কিন্তু আপনিও ছিলেন না। অনেকে আবার বলে সবই তো একই কথা, লোকে বলে কত আর যাব। প্রথমত আপনি যাবেন নিজে শিখতে, তারপর দ্বিতীয়ত যাবেন আপনার টিম যেন আপনাকে ওখানে দেখতে পায়, বিকজ ইউ আর সেটিং এক্সাম্পল। ওই জন্য আপনি যাবেন। আপনি যদি মনে করেন আপনারা শেখার কিছু নেই, স্টিল আপনি যাবেন। আপনার শেখার নেই, আপনার টিমের আপনাকে দেখার আছে ওখানে, না হলে তাদের কাছে ব্যাড এক্সাম্পল হয়ে যাচ্ছে। আপনি ড্রেস কোড করবেন, কারণ আপনার টিমকে নইলে ড্রেস কোডের ব্যাপারে কোনোদিনই আপনি শেখাতে পারবেন না। হাওয়াই চপ্পল পরে, পাজামা লটপট করে, সুতো ঝুলছে, শার্ট পরেছি, এই না কত, আবার গুঁজবো, 9% উঠে গুঁজবো। দুদিন সেল কম হলে ব্যবসাদার, ট্রু ব্যবসাদার কি ব্যবসা লাটে তুলে দিয়ে ভাবে ব্যবসা শেয়ার এমনটা কি, না হয় নাই বা হলো, চাকরিটা তো আছে, তার ইনকামটাও ভালো। অনেকেই ওই চাকরিটাই হচ্ছে না ঠিক বলে ব্যবসা করতে আছে, দু চারটে যেই নাটা শুনলো সঙ্গে সঙ্গে আবার কি মহিমা প্রচার, চাকরির মহিমা, কি দারুণ চাকরি, হেরে পালাচ্ছে। যে ঠিক জানে এটা আমার ব্যবসা, সুদিনে দুর্দিনে শক্ত হাতে হাল ধরে থাকে। ঠাকুরের গল্প, খানদানি চাষা চাষই করে, ছেড়ে পালায় না, কারণ সে চাষ ছাড়া আর কিছু ভাবে না, চাষ ছাড়া আর কিছু জানে না, চাষ ছাড়া আর কিছু শেখেনি, সে চাষই করে। হয়তো এক বছর খুব বন্যা হলো, মাঠের ফসল মাঠেই পচে গেল, পরের বছর সে কি করবে? চাষই করে। হয়তো সে বছর খুব খরা হলো, মাঠের ফসল মাঠেই জ্বলে গেল, তারপরের বছর সে কি করে? চাষই করে। খানদানি চাষা চাষই করে, কারণ সে জানে ঠিক আছে দু একটা বছর এরম যাবে, আবার তিনি ভরেও দেবেন, কারণ ভগবান আমার সঙ্গে বিশেষ শত্রুতা নেই যে তিনি ওইখান থেকে AK-47 টিপ করে বসে আছেন, সুযোগ পেলেই মারবেন আমায়, তা নয়। তার ধৈর্য তাকে ওই দু বছর পার করে দেওয়ার জন্য যেটুকু ধৈর্য দরকার সেটা তার আছে। ধৈর্য কেন দরকার? দুর্দিন পার করে সুদিনে ঢোকবার জন্যে। দুর্দিন আসবেই, আর কেউ জানে না ভগবান সেটা কিভাবে সাজিয়েছেন। একটা দুর্দিন একটা সুদিন এরমভাবেও হতে পারে, পরপর 2-3টে দুর্দিনও হতে পারে, আবার পরপর 5-6টা সুদিনও হতে পারে। কি করেছেন তিনি জানেন। আমার কাজটা শুধু হচ্ছে স্টিক টু ইট, চেপে ধরে থাকো, বাজারের কারুর কথা শোনো না। যারা করেছে, যারা সাকসেসফুল, তারা আমার সহায়, তারা আমার হাত ধরে কাজ শেখাচ্ছে, তাদের কথা শোনো, আর রেজাল্টের দিকে তাকিও না। বিকাম এ রোবট। তিনি বলেছেন কাজ করে যাও, কাজ করে যাও, কাজ করে যাও, রেজাল্ট ঠিক পেয়ে যাবে। এই স্থির বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু। বাড়ির ভিত অনুযায়ী বাড়ির উচ্চতা।
আর সেটা প্রথমেই বানাতে হয়। আপনি 5তলা বাড়ির ভিত বানিয়েছেন, তারপর 5তলা তোলার পর হঠাৎ আপনার মনে হলো না 5তলা বড় নিচু হয়ে গেল, 10তলা বানাবো, আর সেই ভিতের ওপর হবে না। আপনার সামনে দুটো অপশান, হয় অন্য একটা জমি নিয়ে সেখানে 10তলার ভিত বানিয়ে সেখানে 10তলা বানান, নতুবা এই বাড়িটাকে ডিমলিশ করুন, করে আবার ভিত খুঁড়ে 10তলার ভিত বানান। মানে তার মানে কি, আপনি যাই করুন না কেন আপনার প্রচুর সময়, অর্থ, এনার্জি ব্যয় হয়ে গেল, আপনি ব্যাক করে গেলেন, আপনার অনেক বেশি খরচা হয়ে গেল। ওই জন্য বুদ্ধিমানের কাজ, ঠিক আছে এখন আমার মনে হচ্ছে 5তলা, বলা তো যায় না, পরে হয়তো 10তলা। আবার এটা কখন হয়, যখন আমি 5তলা বাড়াচ্ছি, আমার আশপাশে কয়েকটা বাড়ি তারা 10-20তলা বানিয়ে ফেলেছে, এই কি হলো, তখন কিন্তু আর কোনো উপায় নেই, আবার গো ব্যাক, আবার ভিত করুন। ওই জন্যে প্রথম থেকে, আর এই ভিত বানানোর জন্যে বিলব্রিট সাহেব আমাদের যে সাজেশনটা দিয়ে গেছেন 6-6-8-6-6, এইটা হচ্ছে ভিত, চিরকালীন ভিত আপনি একবার বানিয়ে ফেললেন। আর এই 6-6 মানে কি, 6জন 6জন 8জন, 6জন 6জন, প্রত্যেকটি ইন এ ব্যাচ, একটা একটা করে নয়, ব্যাচে ব্যাচে আপনি স্পন্সর করুন। তার জন্য যে কজন লোককে মিট করতে হয়, যত লোককে ইনভাইট করতে হয়, যা করতে হয় করুন। আর প্রত্যেকটি ফেজে 2 মাস 2.5 মাস, 2 মাস 2.5 মাস, 6জনকে স্পন্সর করতে 2 মাস 2.5 মাস, এইভাবে এইটা গোটাটা আপনাকে ঘটাতে হবে। 6-6-8-6-6 মানে টোটাল 32, সে 32 হোক 35 হোক, এটা করে ফেলুন আপনি 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে করে ফেললে যে মোমেন্টামটা তৈরি হবে, প্রচুর লোক আসছে, প্রচুর প্ল্যান শো হচ্ছে, প্রচুর বিউটি ব্রেক হচ্ছে, প্রচুর হেলথ ক্যাম্প হচ্ছে, প্রচুর প্রোডাক্ট ট্রেনিং হচ্ছে, এই সমস্ত প্রচুর হতে হতে নতুন নতুন লোক আসছে, পেসে ভরে উঠছে, আপনি নতুনদের আলাপ করে দিচ্ছেন, একে বলে মোমেন্টাম। এই মোমেন্টামটা কিন্তু দেরি করলে হয় না, আর পরে গিয়ে আর হতে চায় না। কারণ আপনি যদি যে ভিত বানিয়েছেন সেটা যদি 5তলার ভিত হয়, একটা সময় গিয়ে আপনার 10তলার জন্য প্রাণ কাঁদছে, তখন কিন্তু আপনার অভ্যেস ছেড়ে গেছে, তখন হয়তো জমির দাম বেড়ে গেছে, কী যে হবে কেউ জানে না। একটা জমি পেলে আপনি আবার 10তলার ভিত করে আবার তুলতে পারতেন, জমি নেই। বুঝতে পারছেন, যেটা করার প্রথমে করুন। আমি বলছি এই বিজনেসের যাবতীয় শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে 6-6-8-6-6, এটা নিজে করুন এবং আপনার টিমকে, আপনার ডাউনলাইনকে যে বেস্ট শিক্ষা আপনি দিতে পারেন সেটা হচ্ছে এই 6-6-8-6-6। তাকে করতে বলুন, নিজে তার সঙ্গে হাত লাগিয়ে করান, করে 1 বছরের মধ্যে যদি আপনি তাকে 32 হোয়াইট করে দিতে পারেন, তাদের কিন্তু প্ল্যাটিনাম, এমারাল্ড, ডায়মন্ড অ্যান্ড বিয়ন্ড হওয়ার চান্স অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। লোকে একটা সময়
সবাই আমার মঙ্গল কামনা করছে, কল্যাণ কামনা করছে, কারণ আমি প্রত্যেককে সার্ভিস দিয়েছি, আমি প্রত্যেকের জন্য ভেবেছি, আমি প্রত্যেককে দেওয়ার চেষ্টা করেছি। কারুর সম্বন্ধে মনের মধ্যে নেগেটিভ ভাব রাখিনি, যে করেছে বা যে করেনি। আমাদের প্রেয়ারের প্রথম লাইনটাই তাই, এই বিজনেসে যে এলো না, প্রত্যেকের কল্যাণ। সবাইকে আসতে হবে তার কোনো মানে নেই। যারা এই বিজনেসে এলো না তারাও দিব্যি লোক, খুব ভালো লোক, হয়তো কোনো দিন আসবে। আমরা একটু উঠে দাঁড়াতে পারি। আমি যেমন জোর গলায় বলতে পারি আমার বিজনেসটা আমার। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা জোর গলায় বলতে পারবেন আপনার বিজনেসটা কার? খুব ভালো দিনে ব্যবসা তুমি কার? খুব কঠিন সময়ে ব্যবসা তুমি কার? চিরকালের জন্য ব্যবসা তুমি কার? মন থেকে যদি আপনি ব্যবসাকে আপন করে নেন, এই ব্যবসা তার নিজের সমস্ত ভান্ডার উজাড় করে দেবে আপনার কাছে। জাস্ট বিলিভ ইন ইট, বিল্ড ইট। গড ব্লেস। নাইস টকিং টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।